একটি জঙ্গলে বাস করত নানা রকমের পশু পাখি। আর সেই জঙ্গলের মধ্যে বাস করত এক ছাগল দম্পতি। তাদের কোনো সন্তান ছিল না। তাদের একজনের নাম ছিল সাবু ও অপরজনের নাম ছিল কাজলি। বনের সব পশু পাখিরা সুখে শান্তিতে মিলেমিশে তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু তাদের এই সুখ বেশি দিন থাকে না, কারণ হঠাৎ একদিন তাদের জঙ্গলে এক দানব রাক্ষস শিয়ালের আগমন ঘটে। একদিন শিয়ালটি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায়, আর তারপর বলে, এই যে দেখছি আমার জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে এসেছি। পেটের মধ্যে যে আবার ঘর ঘর করে ডাকতে শুরু করলো। এখন আমি এই অচেনা জঙ্গলে শিকার কোথায় খুঁজে পাই? এদিকে যে খিদে আমার পেটের মধ্যে আবার ডাক শুরু করলো। যাই দেখি সামনে গিয়ে কোনো শিকার ধরতে পারে কিনা। এই কথা বলেই দানব রাক্ষসী শিয়ালটা শিকার ধরার জন্য রওনা হলো। এদিকে কাজলি শরীর আজ ভীষণ খারাপ ছিল, তাই কাজলি তার ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। কাজলি যে গর্ভবতী হয়েছিল তা সে বেশ আন্দাজ করতে পারছিল। আর এমন সময় কাজলি বলে, বেশ কিছুদিন হলো আমার পেটে ব্যথা এসেছে, শরীরের মধ্যেও আমার অনেক পরিবর্তন এসেছে। তার মানে কি আমি সত্যি মা হতে চলেছি? শরীর খারাপ লাগলেও যে আজ আমি অনেক খুশি। আমার ঘর আলো করে আমার সন্তান আসবে। আমার সন্তানকে নিয়ে আমার যে কত স্বপ্ন। আমার মা হওয়া খবর সাবু শুনলে যে অনেক খুশি হবে। কিন্তু আজ এখনো সাবু বাড়িতে আসছে না কেন? রাস্তা আবার ওর কোনো বিপদ হলো না তো? আমার কি একবার বাইরে গিয়ে দেখা উচিত? ওদিকে সাবু জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছিল। সাবু বেশ অনেক সময় ধরে সেখানে ঘাস খেতেছিল। সাবুর পেট ভরে গেলে সাবু বলে, আজ অনেক তৃপ্তি করে ঘাসগুলো খেয়েছি, পেটটাও আমার ভরে গিয়েছে, থাক আজ আর আমি আর খাবো না। ওইদিকে আমার বউটাও না খেয়ে আছে, যাই দেখি ওর জন্য কিছু ঘাস নিয়ে দ্রুত বাড়িতে যাই। এমন কথা বলতে না বলতে সাবুর কানে এক শিয়ালের ডাক ভেসে আসে। শিয়ালের ডাক শুনে সাবু ভয় পেয়ে যায় আর বলে, এই কি শিয়ালের ডাক? আমাদের এই জঙ্গলে কোনো ভয়ঙ্কর প্রাণী ছিল না? শিয়ালের হাত থেকে এখন আমাদের বাঁচাবে কে? আর ওইদিকে বাড়িতে আমার বউটাও একা রয়েছে, যাই দ্রুত বাড়িতে যাই। এই বলে সাবু দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাবু ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়িতে যাচ্ছিল, আর হঠাৎ সাবু দেখতে পায় শিয়াল আজকে বলতেছে, অনেকদিন হাঁসের মাংস খাই না, আজ মজা করে তোকে খাবো। শিয়ালের এমন কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর আজটি বলতে থাকে, শিয়াল ওরে বাপারে, আমাদের জঙ্গলে শিয়াল। শিয়াল তখন বলল, কিছু বলছিস নাকি? আবার যা বলবি একটু জোরে করে বলবি, আমি আবার কানে একটু কম শুনি। আজ তখন বলল, আমাকে মেরো না, আমাকে দয়া করো। শিয়াল তখন বলল, বোকা হাঁস, তোকে না খেলে আমাকে যে খিদে মরতে হবে। এই বলে শিয়ালটি হাঁসটিকে খেতে থাকে। আর ওইদিকে বেশ দূরে দাঁড়িয়ে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখছিল সাবু। এরপর সাবু বলে, শিয়ালটি হাঁসটিকে খেয়ে নিল, শিয়ালটি আমাকে দেখলে তো আমাকেও খেয়ে নেবে। এখানে আর দাঁড়ানো ঠিক হবে না, আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। এই বলে সাবু সেখান থেকে দ্রুত বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে আপাতে থাকে। সাবুর এমন আপানি দেখে কাজলি শোয়া থেকে উঠে সাবুর কাছে এগিয়ে আসে, আর তারপর বলে, কি গো তুমি এমন করে আপাচ্ছ কেন? আর আজকে বাড়িতে ফিরতে তোমার এত দেরি হলো কেন? কি গো কিছু বলছো না যে? কি হয়েছে তোমার, বলো আমাকে। তখন সাবু বলে, আজ খুব জোরে বেঁচে গিয়েছি, আমাদের জঙ্গলে এক শিয়াল এসেছে, আমি ওই শিয়ালকে খাবারের হাত থেকে বেঁচে গিয়েছি। এরপর সাবু তার বউ কাজলির কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। এই শুনে কাজলি বলে, এ কি শোনালে তুমি? এমন হলে তো আমরা কেউ আর বেঁচে থাকবো না, সবাইকে ওই শিয়ালের পেটে খাবার হতে হবে। সাবু বলে, হ্যাঁ গিন্নি, আমরা হয়তো আর বেশি দিন একসাথে থাকতে পারবো না। তখন কাজলি বলে, এখন এইসব কথা বাদ দাও তো, তোমার জন্য যে একটা খুশির খবর আছে, তুমি আর কিছুদিনের মধ্যে বাবা হতে চলেছো, আর আমি মা হতে চলেছি। সাবু বলে, গিন্নি তুমি কি সত্যি কথা বলছো? কাজলি বলে, হ্যাঁ গো হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। এই তুমি কি শোনালে আমি বাবা হব? আজকে তো আমি অনেক খুশি। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন, আর এইদিকে কাজলের একটি ছানা জন্ম হয়। আর এই ছানা নিয়ে কাজলি সাবু অনেক খুশি ছিল। আর তারপর কাজলি সাবুকে উদ্দেশ্য করে বলে, এই দেখো দেখো, আমার ছানাটা দেখতে একদম তোমার মতো হয়েছে। সাবু বলে, হ্যাঁ ঠিকই বলেছো তুমি, আমার ছানা তো আমার মতোই হবে, তাই না? এমন সময় ছানাটি বলে, মা বাবা, আমি বাইরে ঘুরতে যাব, আমাকে ঘুরতে নিয়ে চলো। কাজলি বলল, দেখছো তোমার ছেলে বাইরে যেতে চাচ্ছে, চলো আমরা সবাই বাইরে যাই। এরপর সবাই মিলে তারা ঘরের বাইরে যায়, আর বাইরে এসে তারা একসাথে কথা বলছিল। আর ঠিক তখনই সেখানে ওই দানব আকারের সে শিয়ালটা চলে আসে। শিয়ালটি এসে বলে, এই যে দেখছি ছাগলের সব কারখানা, আমি আগে কাকে ছেড়ে যে কাকে খাবো? এমন কথা শুনে সাবু বলে, হে শয়তান শিয়াল, তুই আর সামনে এগোস না, না হলে তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। শিয়ালটা তখন বলল, সোনাপুটি নাকি আবার আমাকে মারবে? তাহলে সোনাপুটি, আয় দেখি কে কাকে মারে। এই বলে শিয়াল আর সাবুর মধ্যে বিশাল এক লড়াই শুরু হয়। আর এক সময় শিয়াল সাবুকে আঘাত করে মেরে ফেলে। আর এরপর
সেখানেই শিয়ালকে সাবুকে কামড়ে কামড়ে খেতে থাকে। এমন সময় ছাগলছানাটি বলে, এ শিয়াল, তোর যখন এতই সাহস তাহলে আয় দেখি তুই আমার সাথে লড়াই কর। তখন শিয়াল বলে, এই ছোট্ট ছানা বলে কি, তোর বাবাকে হত্যা করে খেয়েছি আর এখন আমি তোকে খাবো। এই বলে শিয়ালটি ছাগলছানার দিকে এগিয়ে যায় আর গিয়ে ছানাটিকে গিলে ফেলে। আর তারপর শিয়ালটি বলে, অনেকদিন পরে পেট ভরে শান্তি করে খেলাম। এদিকে কাজলি তার স্বামী সন্তানকে হারিয়ে অনেক কান্না করতে থাকে। আর এমন সময় শিয়ালটি বলে, আজকে পেট ভরে খেয়েছি তাই তুই বেঁচে গেলি, তোকে আমি কালকে শিকার করব, তাই তুই কালকে যেন তৈরি হয়ে থাকিস। এখন আমি এখান থেকে চলে গেলাম। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। আর শিয়ালটি চলে যেতেই সেখানে এক টুনি পাখি আসে আর এসে কাজুলিকে বলে, কাজুলি তুমি কান্না করো না, আমি সবকিছু ওই দূরের গাছ থেকে দেখেছিলাম, কিন্তু তখন আমি তোমাকে কোনো সাহায্য করতে পারিনি। তবে আমি এখন শেষ একটা চেষ্টা করে তোমার সন্তানকে ফিরিয়ে আনতে পারি। তখন কাজুলি বলে, সত্যি বলছো তুমি আমার সন্তানকে ফিরিয়ে আনতে পারবে? টুনি বলল, হ্যাঁ, তবে এই কাজটা রাত না হলে করতে পারবো না। তারপর টুনি কাজুলিকে তার পরিকল্পনা সব কথা খুলে বলে। কিছুক্ষণ পরে রাত নেমে আসে আর এদিকে এই টুনি পাখিটি একটি ছুরি নিয়ে শিয়ালের কাছে যায়। শিয়ালটি তখন একটি গুহার মধ্যে ঘুমাচ্ছিল। টুনি তখন বলে, এই শয়তান শিয়াল, আজকে তোর শেষ রাত। তুই আমার বাবা মাকে হত্যা করেছিলি আর আমি তোর পিছু নিতে নিতেই আজ এত দূর। আর এখন আমি আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিব আর সেই সাথে ওই সাবুকে খেয়ে ফেলারও প্রতিশোধ নিব। এই বলে টুনি পাখিটি ওই ছুরিটি নিয়ে এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে শিয়ালের পেট কাটতে থাকে। শিয়ালের পেট কাটতেই ছাগলছানা বেরিয়ে আসে আর তখনই শিয়ালটি মরে যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।